হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একটি নিউমেরিক্যাল দেখাবো কংক্রিট মিক্স ডিজাইনের ওপর। তো কোশ্চেনে কি বলেছে, ডিজাইন অ্যান M20 কংক্রিট মিক্স অ্যাজ পার IS 10262/2009 ফর দ্য ফলোয়িং কন্ডিশনস। আমাদেরকে কিছু কন্ডিশনস মনে রাখতে হবে যখন আমরা কংক্রিট মিক্স ডিজাইনের নিউমেরিক্যাল সলভ করব। যেমন কিছু কোড বুকস আছে IS 456/2000 এবং IS 10262/2009। এই কোডবুকগুলো আমাদের খুব দরকার লাগবে এই নিউমেরিক্যাল সলভ করার সময়। তো এখানে বলা হয়েছে টাইপ অফ এক্সপোজার মডারেট, স্লাম ভ্যালু 75 to 100 mm, the specific gravity of cement 3.15, the bulk density of cement is equal to 1450 kg per meter cube. The quality control standard as specification of IS code 456/2000 এই কন্ডিশনসগুলো দেওয়া আছে, অর্থাৎ এই কন্ডিশনসের উপরে আমাদেরকে এই নিউমেরিক্যালটি সলভ করতে হবে। ফাইন এগ্রিগেট অর্থাৎ স্যান্ড গ্রেডিং জোন 2-তে নেওয়া হয়েছে এবং আমি তোমাদের পরে বলবো এই গ্রেডিং যে আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের অ্যাগ্রিগেটগুলোকে বিভিন্ন গ্রেডে এবং বিভিন্ন জোনে কিন্তু ডিফারেন্সিয়েট করা আছে এবং সেই ডিফারেন্সিয়েট করাকে কিন্তু আমরা মেনে চলি। তো এখানে স্পেসিফিক গ্র্যাভিটি কত দেওয়া আছে 2.7, বাল্ক ডেন্সিটি ভ্যালু কত দেওয়া আছে 1695 কেজি পার মিটার কিউব অফ ফাইন অ্যাগ্রিগেট এবং ফ্রি ওয়াটার প্রেজেন্ট মানে 1%, অর্থাৎ এখানে ধরা হয়েছে যে 1% অফ ওয়াটার স্যান্ডে আছে। কোর্স অ্যাগ্রিগেট তার সাইজ কত ধরা হয়েছে 20 mm গ্রেডেড অ্যান্ড ক্রাস্ট, অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে কংক্রিট মিক্সে আমরা সবসময় ক্রাস্ট এবং গ্রেডেড কোর্স অ্যাগ্রিগেট ইউজ করব। তার স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে 2.9 এবং তার ওয়াটার অ্যাবজর্পশন ভ্যালু কত হবে 0.35% এবং তার বাল্ক ডেন্সিটি ভ্যালু কত হবে 1590 কেজি পার মিটার কিউব। সিলেকশন অফ ওয়াটার সিমেন্ট রেশিও বা সিলেকশন অফ WC রেশিও, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এক্সপোজারে আমাদের কিন্তু ফর RCC স্ট্রাকচারে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও কিন্তু অনেক ভ্যারি করে। ফর এক্সাম্পল মাইল্ড কন্ডিশনে আমরা 0.55 নেব, মডারেট কন্ডিশনে আমরা 0.5 নেব, সিভিয়ার কন্ডিশনে আমরা 0.45 নেব, ভেরি সিভিয়ার কন্ডিশনে আমরা 0.45 নেব এবং এক্সট্রিম কন্ডিশনে কিন্তু আমরা 0.4 নেব। যেহেতু এই নিউমেরিক্যালে কন্ডিশন ধরা হয়েছে মডারেট, তো আমরা কিন্তু 0.50 মেনেই চলব। সিলেকশন অফ ওয়াটার কন্টেন্ট, এখন আমরা ওয়াটার কন্টেন্টের ভ্যালু বের করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট আর রাইট হ্যান্ড সাইডে ওয়াটার কন্টেন্ট ইন কেজিস। ফর 10 mm অ্যাগ্রিগেট আমরা নেব 208 কেজি অফ ওয়াটার। ফর 20 mm অ্যাগ্রিগেট আমরা নেব 186 কেজি অফ ওয়াটার। ফর 40 mm অ্যাগ্রিগেট আমরা নেব 165 কেজি অফ ওয়াটার। যেহেতু এখানে 20 mm কোর্স অ্যাগ্রিগেট আমরা ইউজ করছি, তাই এখানে আমরা ওয়াটার কন্টেন্ট নেব 186 কেজি এবং স্লাম্পের ভ্যালু 25 to 50 mm দিতে হবে, কারণ এখানে যেহেতু কোর্স অ্যাগ্রিগেট দেওয়া আছে ক্রাস্ট অ্যান্ড গ্রেডেড, অর্থাৎ ক্রাস্ট অ্যান্ড অ্যাঙ্গুলার। সিমেন্টেশন ম্যাটেরিয়াল, অর্থাৎ RCC স্ট্রাকচারের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনসে আমাদের সিমেন্টের ভ্যালু কত হবে ইন কেজিস। ইন মাইল্ড কন্ডিশন 300, in moderate condition 300, in severe condition 320, in very severe condition 340, in extreme condition 360. সো এখন একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আছে আমাদের সামনে, সেটা হলো
volume of coarse aggregate per unit volume of concrete for different zones of fine aggregate of sand. এবার এখানে একটা তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার এখানে জোনিং মানে কি, অর্থাৎ এই যে আমি চারটে জোন ডিভাইড করেছি অ্যাকর্ডিং টু সাইজ অফ অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, এই জোনিংটা ইম্পর্টেন্ট কেন? তার রিজন হলো যে আমরা জানি যে বিভিন্ন কন্ডিশনসে কিন্তু স্যান্ডের ভ্যালু সেম থাকে না, অর্থাৎ স্যান্ড কিন্তু তুমি ড্রাই পাবে না। আমরা ইঞ্জিনিয়ার্সরা কিছু কিছু জায়গায় জোনিংটা করে নিই, খুব ইম্পর্টেন্ট হয়। এই জোনিংয়ের জন্যে কিন্তু আমরা মিক্স ডিজাইন এবং স্যান্ডের ক্যাটেগরি কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারি। যেমন এখানে আমি অ্যাকর্ডিং টু সাইজ অফ কোর্স এগ্রিগেটের জন্য আমি কিন্তু জোন 1, জোন 2, জোন 3 এবং জোন 4 কিন্তু সব আমি অ্যানালাইজ করেছি। তোমরা পড়ে হবে সিভ অ্যানালাইসিস বলে একটা এক্সপেরিমেন্ট আছে, সেখানে কিন্তু তার ভিত্তিতে কিন্তু আমরা এখানে জোনিংটা অ্যাকচুয়ালি করি। তাহলে আমরা ভলিউম অফ অ্যাগ্রিগেটস পেয়ে যাচ্ছি which is equal to 1 minus amount of cement by specific gravity of cement plus amount of water by 1 into 1 by 1000. আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন for M10 is 3.5, for M20 it's 4.0 and M30 is 5.0. যেহেতু এখানে আমরা M20 গ্রেড কংক্রিটের মিক্স ডিজাইন করব, তাই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু নিব 4.0। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বের করতে হবে কংক্রিট মিক্স ডিজাইনে, সেটা হলো টার্গেট মিন স্ট্রেংথ, যেটাকে আমরা ডিনোট করি এফ অফ এম দিয়ে। সো এফ অফ এম ইজ ইকুয়াল টু এফসিকে প্লাস 1.65 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এফসিকে মানে এখানে 20 নিউটন পার এম এম স্কোয়ার, সো 20 প্লাস 1.65 ইন্টু 4 is equal to 26.6 নিউটন পার এম এম স্কোয়ার। আমরা এখন দেখে নেব এখানে যে ফর মডারেট এক্সপোজার ওয়াটার সিমেন্ট রেশিও নেওয়া হবে 0.5 এবং ফর 20 mm অ্যাগ্রিগেট ওয়াটার কন্টেন্ট আমরা নেব 186 কেজি। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে স্লাম 75 to 100 mm, তাহলে ফর 25 mm আমাদের কি করতে হবে, এক্সট্রা 3% জল অ্যাড করতে হবে, অর্থাৎ উই নিড টু অ্যাড 3% অফ ওয়াটার। সো ওয়াটার কন্টেন্ট কী হয়ে যাবে এখানে 186 প্লাস 6/100 ইন্টু 186, অর্থাৎ 197.16 কেজি পার মিটার। সিমেন্ট কন্টেন্ট কী হয়ে যাবে, ওয়াটার কন্টেন্ট বাই ওয়াটার সিমেন্ট রেশিও, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 394.32 কেজি। সো কোডবুকে আমরা দেখে নেব যে মডারেট কন্ডিশনে মিনিমাম সিমেন্ট কন্টেন্ট হওয়া উচিত 300 কেজি, 300 কেজি, বাট ইন প্রবলেম আমরা পাই 394.32 কেজি। তার মানে আমাদের কিন্তু সিমেন্ট কন্টেন্ট অ্যামাউন্ট একদম ঠিক আছে। সো 394.32 is greater than 300 kg, so it's okay. In the table for 20 mm coarse aggregate 0.64 in zone 2, আমরা কিন্তু 20 mm coarse aggregate জন্য zone 2 তে কিন্তু ভ্যালু আমরা পেয়েছি 0.64. So volume of coarse aggregate will be equal to 0.64 times volume of total aggregate. Volume of fine aggregate will be 0.36 of volume of total aggregate, that is 1 minus 0.64 is equal to 0.36. Therefore volume of total aggregate VA will be equal to 1 minus quantity of cement by specific gravity of cement plus water content by 1 into 1 by 1000. So volume of aggregate value আমাদের বেরিয়েছে 0.678 মিটার কিউব and volume of coarse aggregated value বেরিয়েছে 0.64 times of 0.678 is equal to 0.43 মিটার কিউব, আর ভলিউম অফ ফাইন aggregated value আমাদের বেরিয়েছে 0.36 times of 0.678 is equal to 0.244 মিটার কিউব।
তাহলে cement content 394.32 kg. This is for 1 m³ of concrete. S is equal to specific gravity into volume of fine aggregate into 1000. 1000 কেন নিয়েছি? Since unit weight of water is 1000. A will be equal to specific gravity into volume of coarse aggregate into 1000. তো আমরা ভ্যালু পেয়েছি S is equal to 658.8 kg per meter cube. This is for 1 m³ of concrete. And A will be equal to 1258.6 kg per meter cube for 1 m³ of concrete. তাহলে আমাদের ফাইনাল ভ্যালু দাঁড়িয়েছে কোর্স অ্যাগ্রিগেটের ভ্যালু 658.8, ফাইন অ্যাগ্রিগেট 128.6, সিমেন্টের 394.32 kg per meter cube and ওয়াটারের 197.16 kg per meter cube অথবা 264.9 kg per meter cube. আমরা জানি যে স্যান্ড মধ্যে ফ্রি ওয়াটার আছে, স্যান্ডের মধ্যে কিন্তু ফ্রি ওয়াটার আছে, সো আমরা 1% ওটাকে মাল্টিপ্লাই করবো, সো 1/100 into 197.16 will be equal to 1.9716 kg. কোর্স অ্যাগ্রিগেট ওয়াটার অ্যাবজর্ব করে, সো 0.35% of water content, so 0.35 by 100 into 197.16 will be 69 kg. সো আমাদের অ্যাকচুয়াল ওয়াটার কত পেয়ে যাব আমরা? টোটাল ওয়াটার কন্টেন্ট মাইনাস water content in sand, and we have to add the extra water that is being absorbed by the coarse aggregate. Now we will calculate the proportion of cement, sand and coarse aggregate, that is C is to S is to A is equal to 394.32 is to 658.8 is to 1258.6. Now we will divide the bulk density of the materials. ঠিক আছে, তো আমরা এবার বাল্ক ডেন্সিটি দিয়ে সমস্ত ইন্ডিভিজুয়াল ম্যাটারগুলোকে আমরা ডিভাইড করব। তো কি আসবে? 0.272 ফর সিমেন্ট, 0.39 ফর ফাইন অ্যাগ্রিগেট অ্যান্ড 0.748 ফর কোর্স অ্যাগ্রিগেট। এখন এগুলোকে আমাদের সেম প্রপোর্শনে আনার জন্য সবথেকে যে ছোট ভ্যালু আছে সেটা দিয়ে আমরা সবগুলোকে ডিভাইড করব। তাহলে আমাদের ভ্যালু কি আসবে? 1:1.43:2.75। এটা হলো আমাদের অ্যাকচুয়াল M20 মিক্স ডিজাইন। তাহলে আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও কত হয়ে যাবে? 264.19/394.32 ইজ ইকুয়াল টু 0.67 ওয়াটার সিমেন্ট রেশিও, এবং এটাকে কিন্তু এন্টায়ারলি আমাদের মেনটেন করতে হবে। তো আমরা দেখে নেব এখানে কোন কোন কোড বুক আমরা ইউজ করেছি এখানে, এবং তাদের কোন কোন পেজ এবং টেবিল আমরা রেফার করেছি এই নিউমেরিক্যালটি সলভ করতে। IS 456-2000 টেবিল নাম্বার 8 পেজ নাম্বার 23, IS 456-2000 পেজ 20 টেবিল 5, IS 1026-2009 ওয়াটার সিমেন্ট রেশিও থ্রু গ্রাফ, IS 1026-2009 table number 2 page number 3, IS 1026-2009 table number 2 clause 4.2, IS 456-2000 page 20 table 5, IS 1026-2009 table 3, IS 1026-2009 clause 4.4.1 page 3, IS 1026-2009 table 1 and table 2, at last IS 1026-2009 টেবিল 5। অর্থাৎ এই সমস্ত কোডবুক কিন্তু আমাদের ইউজ করতে হবে, এবং এই যে টেবিল নাম্বার এবং পেজ নাম্বার এগুলো আমাদের রেফার করতে হবে এই এন্টায়ার নিউমেরিক্যালটাকে সলভ করতে। তোমাদের যদি কোনো রকম ডাউটস থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবে। থ্যাংক ইউ।